নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে কাঁচা আম দিয়ে আচার তৈরি করে দেখাবো। এই আচারটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যেই আচারটা তৈরি করে নিতে পারবেন। আর এই আচারটা খুবই সুস্বাদু হয়েছে, কোনো রকমের ভেজাল নেই, একদম সিম্পলভাবে আচারটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর আলু যেভাবে কাটে ঠিক সেইভাবে করে চিকন চিকন করে আমগুলোকে কেটে নিতে হবে। কোনো রৌদ্র দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আমি আজকে আপনাদেরকে এই আচারটা তৈরি করে দেখাবো। কোনো রকমের না লাগবে তেল, না লাগবে রৌদ্র, খুব কম সময়ের মধ্যে আচারটা তৈরি করে ফেলা যায় এবং অনেক দিন যাবত খাওয়া যাবে। তো দেখুন, সবগুলি আম কিন্তু কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে ভালো করে কষলে জল দিয়ে ধুয়ে নিতে হবে। লবণ আর জল দিয়ে ভালো করে আমটাকে ধুয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো সবগুলি আম আমার ধোয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব মেজারপন কাপ মেপে 1 কাপ চিনি। এখানে আপনারা গুড় ব্যবহার করতে পারবেন, তবে চিনিটা দিলে আচারটা দেখতে সুন্দর হয়, খেতেও সুস্বাদু হয়। তো দেখুন, চিনিটা দিয়ে কিন্তু ভালো করে আমটাকে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। এইভাবে করে মেখে নিলে আচার করার সময় কিন্তু আর একটা আমও ভেঙে যাবে না। তো দেখুন, এইভাবে করে সবগুলো আম মেখে নিয়ে আমি মিনিমাম আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। যদি আপনাদের সময় থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা যদি রেখে দেন তাহলে কিন্তু আরও ভালো হয়। এভাবে ভেজে রেখে দিলাম। আর অপরদিকে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে 4টি শুকনো লঙ্কা। তারপর এখানে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে। তখন ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দিয়ে কিন্তু আমি আচারটাকে তৈরি করব। শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নিয়েছি, কারণ শুকনো লঙ্কা আর মশলার সাথে যদি একবারে দেওয়া হয় শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা আসবে না, সেই জন্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলাটা দারুণ একটা ফ্লেভার চলে এসে তখন কিন্তু মশলাটাকে নামিয়ে নিলাম। আমি এই মশলাটাকে সিন্দুরাতে মিক্স করে নেব। তারপর দেখুন, যে আমগুলোকে রেখে দিয়েছি সেই আমগুলো দেখুন কীভাবে এর মধ্যে থেকে চিনির শিরাটা বেরিয়ে এসেছে আর আমগুলো বেশ নরম হয়ে গেছে। তো আমি এখানে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা কিন্তু অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দেবেন, তাহলে আচারটা আরও ভালো হবে। আমি একটু তাড়াতাড়ি করেছি, সেই জন্য আধ ঘন্টায় রেখে দিয়েছিলাম। তো দেখুন, আমি কড়াই বসিয়ে তার মধ্যে কিন্তু আমটাকে তুলে দিয়েছি। এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি। এখন ভালো করে কিন্তু মিডিয়াম আছে জাল দিতে হবে। আর এখানে আলগা কোনো জল ব্যবহার করা যাবে না। তো দেখুন, 5 মিনিট পর ফিরে এলাম আর কিভাবে আমটা একদম চিনির সাথে মিশে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এখানে আপনারা চাইলে এর মধ্যে কোনো কালারও ব্যবহার করতে পারেন। আমি কোনো রকমের কালারই এর মধ্যে দিলাম না, আমি এভাবেই তৈরি করছি। দেখতে পাচ্ছেন চিনিটাও বেশ আমের সাথে মাখো মাখো হয়ে গেছে। এইভাবে করে আপনারা কিন্তু আচারটা তৈরি করে নিতে পারেন, খুবই সুস্বাদু হয়, কোনো রকমের ভেজাল নেই। যখনই দেখবেন আচারটা একটু আঠালো হয়ে এসেছে, একদম মাখো মাখো হয়েছে, তখনই কিন্তু এর মধ্যে মশলাটা দিয়ে দিতে হবে। যে মশলাটাকে আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটা উপর দিয়ে ছিটিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাতে ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা আমার রেসিপিটা ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আচারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই আচারটা কিন্তু আপনারা ডাল দিয়ে ভাত খেতে পারবেন, অসাধারণ লাগে। যে কোনো সময় কিন্তু সকাল কিংবা সন্ধ্যা দুপুরবেলা বসে বসে আড্ডা মারতে মারতেও কিন্তু এই আচারটা খেয়ে ফেলতে পারবেন। আর অনেক দিন যাবত যদি আপনারা কাচের বয়ামে পরে রেখে দেন ফ্রিজের মধ্যে, দারুণ লাগবে, অনেক দিন ধরে খেতে পারবেন। যেহেতু এখন কাঁচা আমের সিজন, তো এইভাবে করে বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখেন। তাহলে বন্ধুরা, আমার এই আচারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।